2061 সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা ছাড়াবে 1000 কোটি। জাতিসংঘের পূর্বাভাস বলছে 2084 সাল পর্যন্ত বাড়ার পরে মানুষের সংখ্যা ধীরে ধীরে আবার কমতে শুরু করবে, আর সে সময় রেকর্ড 1030 কোটিতে পৌঁছাবে বৈশ্বিক জনসংখ্যা। আগামী 7 দশকে চীনের জনসংখ্যা অর্ধেকের বেশি কমে যাবে, আর 2060-এর দশকে 170 কোটিতে পৌঁছানোর পর ভারতের জনসংখ্যাও কমবে। তবে এই শতকের শেষ নাগাদও ভারত চীনই থাকবে সবচেয়ে জনবহুল দুই দেশ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। 1804 সালে বিশ্বের জনসংখ্যা প্রথম 100 কোটি স্পর্শ করে, অর্থাৎ এই মাইলফলকে পৌঁছাতে লেগেছে হাজার হাজার বছর। 1950 সালে যা বেড়ে দাঁড়ায় 250 কোটিতে। 76 বছরের ব্যবধানে বিশ্বের জনসংখ্যা এখন প্রায় 830 কোটি। 2011 সালে 700 কোটিতে পৌঁছেছিল বৈশ্বিক জনসংখ্যা। এরপর মাত্র 11 বছরে যোগ হয় আরও 100 কোটি মানুষ। জাতিসংঘের পূর্বাভাস বলছে আগামী কয়েক দশক ঊর্ধ্বমুখী থাকবে জনসংখ্যা। 2037 সালে 900 কোটি ছাড়ানোর পর 61 সালে স্পর্শ করবে 1000 কোটির ঘর। 2084 সাল পর্যন্ত বাড়তে বাড়তে পৌঁছাবে 1030 কোটিতে। এরপর তা আবার কমতে শুরু করবে। গত কয়েক দশকে প্রজনন হার ও গড় আয়ুতে ব্যাপক পরিবর্তন হয়েছে। 1970-এর দশকে গড়ে প্রতি 10 জন নারী 45টি সন্তান জন্ম দিতেন, যা এখন কমে দাঁড়িয়েছে 23 জনে। এই সময়ে বেড়েছে মানুষের গড় আয়ু। 1990 সালে ছিল 64 বছর, 2021 সালে পৌঁছেছে 71 বছরে। মূলত প্রজনন হারের উপর ভিত্তি করেই জনসংখ্যার পূর্বাভাস দেয় জাতিসংঘ। প্রজনন হার যদি জাতিসংঘের ধারণার চেয়ে বেড়ে যায়, তবে বৈশ্বিক জনসংখ্যাও তাদের দেয়া পূর্বাভাসের চেয়ে বেশি হবে। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতের জনসংখ্যা 2061 সালে দাঁড়াবে 170 কোটিতে। এরপর 2100 সাল নাগাদ এটি কমে 150 কোটিতে ফিরে আসবে। নাটকীয়ভাবে হ্রাস পাবে চীনের জনসংখ্যা। 141 কোটি মানুষের দেশটির জনসংখ্যা 75 বছরে কমে নেমে আসবে 63 থেকে 73 কোটির মধ্যে। এই শতকে বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধিতে 60% অবদান থাকবে কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তানজানিয়া, এই 5 দেশের। 75 বছর পরও শীর্ষ জনসংখ্যার দেশ হবে ভারত। মোট মানুষের সংখ্যা অর্ধেক কমলেও দ্বিতীয় স্থানে থাকবে চীন। তবে 3-এ থাকা যুক্তরাষ্ট্র নেমে যাবে 6 নম্বরে। 1987 সালের 11 জুলাই 500 কোটি স্পর্শ করে পৃথিবীর মানুষের সংখ্যা। এরপর থেকেই প্রতি বছর 11 জুলাই জাতিসংঘের উদ্যোগে পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।